বাংলাদেশের সাম্প্রতিক অস্থির পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন ওপার বাংলার বর্ষিয়ান অভিনেতা ও বিজেপির রাজনীতিতে যুক্ত হওয়া মিঠুন চক্রবর্তী। ঢাকায় ছায়ানট ভবনে হামলা ও ভাঙচুরের ঘটনা এবং ময়মনসিংহের ভালুকায় সনাতন ধর্মাবলম্বী যুবক দীপু চন্দ্র দাস হত্যার ঘটনার পর বাংলাদেশের পরিস্থিতি নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানান তিনি। মিঠুন চক্রবর্তী বলেন, এই বাংলাদেশকে আমি আর চিনতে চাই না, জানতেও চাই না। আগে বাংলাদেশের সঙ্গে আমি খুব ইমোশনালি যুক্ত ছিলাম, কিন্তু এখন আই অ্যাম লেস ইন্টারেস্টেড। উপরওয়ালা সব দেখছেন। গান গাওয়ার প্রসঙ্গ তুলে তিনি আরো বলেন, বাংলাদেশে হারমোনিয়াম ভেঙে দেওয়া হচ্ছে, বাংলায় গান গাইতে দেওয়া হচ্ছে না, গাইতে গেলে হুমকি দেওয়া হচ্ছে। এসব দেখে মনে হচ্ছে দেশটা প্রায় বদলে যাচ্ছে, অলমোস্ট বাংলাদেশ হয়েই গেছে, কিন্তু হতে দেব না। শরীরের শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়ব, কিন্তু এই বাংলাদেশ হবে না। এছাড়াও ভারতের জনপ্রিয় অভিনেতা দেবও বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বলেন, আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি, মানুষ যেই ধর্মেরই হোক না কেন, যেই দেশেই থাকুক না কেন, সবাই যেন শান্তিতে থাকে, কারণ এই মুহূর্তে সারা পৃথিবী জুড়ে যুদ্ধের আবহ। এই পরিস্থিতি তাকে গভীর ভীত করেছে বলেও জানান তিনি। তার ভাষায় নিউজ দেখলেই ভয় লাগে। কখনো মনে হয় ভারত বাংলাদেশের মধ্যে যুদ্ধ হতে পারে, কখনো ভারত পাকিস্তান, আবার কখনো চীনের সঙ্গে সংঘাতের আশঙ্কা। তার মনে হয় আগামী দিনগুলো আরো কঠিন হতে চলেছে। তিনি ঈশ্বরের কাছে প্রার্থনা করেন, সিনেমা চলুক বা না চলুক, সবাই যেন ভালো থাকে। ছায়ানট ভবনে হামলা ও সাম্প্রতিক সহিংসতার ঘটনাকে কেন্দ্র করে ওপার বাংলার মিঠুন চক্রবর্তী, দেব ও কোয়েল মল্লিক সহ আরো অনেক শিল্পী বাংলাদেশের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। শিলা ইসলাম, দ্য নিউজ। দেশে দেশে সবার সাথে, দ্য নিউজ।